এটা আমাদের পার্শ্ববর্তী কলা বাগান। অনেকগুলি কলা ধরছে। আমাদের চলাচলের একমাত্র রাস্তা এই ব্রিজটি। কাউখালী ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত। আর খালটির নাম হচ্ছে ইসামতি খাল। দূরের যে পাহাড়টা দেখা যায় সেটা হেলিপোস্ট নামে পরিচিত, যা আমাদের বাড়ির পাশেই। অনেক পর্যটকের আনাগোনা এই হেলিপোস্টে। এই হেলিপোস্ট থেকে আমাদের বাড়ি ও কাউখালীর এক অংশ চোখে পড়ার মতো। ছোট ভাইকে নিয়ে একসাথে রাঙামাটি যাব। জীবনে কিছু দেখতে বা জানতে হলে ভ্রমণ করা উচিত। কিছুদিন আগে ভ্রমণ নিয়ে একটা কবিতা পড়ছিলাম। কবিতাটা এমন: ডাকে আকাশ, ডাকে তারা, ডাকে সাগর মাটি, তাদের ডাকে সাড়া দিয়ে ফতে গাড়ি কাটি, নদী পাহাড় মরুভূমি মালভূমি বন, তাদের ডাকে সাড়া দিয়ে কাটাই আমার জীবন। ঘরে আমার মন টেকে না, ঘুরি মাঠে ঘাটে, বেরিয়ে ঘুরে এদিক সেদিক আমার জীবন কাটে। রাঙ্গামাটির ঝর্ণার ধারা সদাই ডাকে ভাই, মন শীতল ঝর্ণার ধারা বলো কোথায় পায়। সংসারেতে রইতে নারী পথেই আমার মন, সারা জীবন রইবে সাথী চিরসঙ্গী প্রবণ। যখন কলেজে পড়তাম এই জায়গাগুলিতে বেশ আনাগোনা ছিল আমাদের। অনেক সুন্দর জায়গা। এটা কাপ্তাল বাজার। রাঙামাটি রোডের কাপ্তাল গাগরার মধ্যকার জায়গাটায় মোটরসাইকেল চড়তে বা চালাতে খুবটাই মজা। খোলামেলা পরিবেশ। এখানে বৃক্ষের পরিমাণটা অনেক বেশি। রাস্তার উভয় পাশে সারি সারি করই গাছ। রাস্তার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সামনে একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাবো, যেখানে 2014 সালে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম।
সামনে যে বাঘটা দেখা যায় ওইখানে অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটায় এখান থেকে রাঙামাটি যাওয়ার আঁকাবাঁকা রাস্তা শুরু। রাস্তার দুই পাশে ছোট ছোট পাহাড়, যে গাছগাছালি। সামনে একটু দাঁড়াই, এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর জায়গা। যদিও বা ক্যামেরা এত সুন্দর মনে হয় না। রাঙামাটি যাওয়ার প্রথম বিপজ্জনক একটা বাঁক এটা। কেমন বিপজ্জনক বাঁক দেখলে বুঝতে পারবেন। অনেক সতর্কতার সহিত গাড়ি চালাতে হয় এখানে। আকাশটা খুবই সুন্দর, কলা গাছগুলি এই সৌন্দর্য আরো বাড়াই দিচ্ছে মনে হয়। রাঙামাটি যাওয়ার প্রতিটি স্থান অপরূপ সৌন্দর্য বহন করে। অনেক সুন্দর পাহাড়ে ঘেরা অরণ্য। যারা সৃষ্টিকর্তার অস্তিত্ব অবিশ্বাসী, তাদের উচিত আল্লাহর এই নিদর্শনগুলিকে ঘুরে দেখা। রাঙামাটিতে ঢুকতে একটা মূর্তি চোখে পড়ে, সেনাবাহিনী স্ট্যাচু। এটার কারণে সৌন্দর্য দ্বিগুণ মনে হয়। এই জায়গায় দাঁড়িয়ে আপনি রাঙামাটির সৌন্দর্য অনুভব করতে পারবেন। রাস্তার উপর একটা ছাগল দেখা যায়, কে যে ছেড়ে রাখে এগুলি। সামনের যে ট্রাকটা দেখা যাইতেছে, বছর আগে বৃষ্টির কারণে পাহাড় ধসে রাস্তা সহ ভেঙে পাহাড়ের নিচে চলে যায়। আপনাদেরকে একটু দেখাই। যে পাহাড়টি ধস হয় ওই জায়গায় ভেঙে যাওয়ার কারণে রাঙামাটির যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগে। এখান থেকে আপনি রাস্তার কিনারায় দাঁড়িয়ে
পুরো রাঙামাটি শহরকে দেখতে পাবেন পাখির চোখে। নজরে পুরো রাঙামাটি। আঞ্চলিক পাসপোর্ট অফিস রাঙামাটি। সামনে আর একটা বিপজ্জনক ঢালু আছে, সেই বিপজ্জনক ঢালু। কিছুক্ষণ সময় ধরে নামতে হয়। চলতে চলতে রাঙামাটি শহরে প্রবেশ করে গন্তব্যের কিনারায়। এই প্রাকৃতিক জীববৈচিত্র্য শহর মুগ্ধতায় পরিপূর্ণ।